हेलो स्टूडेंट, वेलकम टू न्यू কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেলে। আজ এসএসসি জিডি 2024 এক্সামের ইন্ডিয়ান হিস্টোরি এমসিকিউ কোয়েশ্চন নিউ প্যাটার্ন প্র্যাকটিস সেকশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। দুদু মিয়ার আসল নাম কি? এ মোহাম্মদ মহসিন, বি রামতনু পান্ডে, ডি আব্দুল লতিফ, সি মৌলানা মুরাদ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ মোহাম্মদ মহসিন। নেক্সট কোয়েশ্চন, কেনারাম বেচারাম নীতি নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত? এ কোল বিদ্রোহ, বি কুকি বিদ্রোহ, সি সাঁওতাল বিদ্রোহ, ডি হো বিদ্রোহ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি সাঁওতাল বিদ্রোহ। নেক্সট কোয়েশ্চন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন? এ চিত্তরঞ্জন দাস, বি লালা রাজপত রায়, সি মতিলাল নেহেরু, ডি অ্যানি বেসান্ত। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ চিত্তরঞ্জন দাস। নেক্সট কোয়েশ্চন, মুসলিম লীগ সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি ভুল? এ মুসলিম লীগের প্রথম সভাপতি ভিকার উল মুলুক, বি 1940 সালে ফজলুল হক পাকিস্তান প্রস্তাব পেশ করে, সি অল ইন্ডিয়া মুসলিম ন্যাশনালিস্ট পার্টি স্থাপন করেন আবুল কালাম আজাদ, ডি মুসলিম লীগের প্রথম অধিবেশন লখনউতে অনুষ্ঠিত হয়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি মুসলিম লীগের প্রথম অধিবেশন লখনউতে অনুষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চন, এআইটিইউসি বা নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতি কে ছিলেন? এ মোহনলাল, বি এম যোশী, সি লালা লাজপত রায়, ডি বি ওয়াদিয়া। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি লালা লাজপত রায়। নেক্সট কোয়েশ্চন, সিডিশন কমিটিতে ভারতীয় সদস্য কে বা কারা ছিলেন? এ সি ভি কুমার স্বামী শাস্ত্রী, বি প্রভাষ চন্দ্র মুখার্জি, সি স্যার বাশিলকর, ডি এ বি। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ সি ভি কুমার স্বামী শাস্ত্রী। নেক্সট কোয়েশ্চন, জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য কংগ্রেস পক্ষ থেকে যে কমিটি নিয়োগ করা হয় তার নেতৃত্ব দেন কে? এ হাকিম আজমল খান, বি মতিলাল নেহেরু, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি চিত্তরঞ্জন দাস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি চিত্তরঞ্জন দাস। নেক্সট কোয়েশ্চন, স্বদেশী আন্দোলনের সময় কলকাতায় কার অধ্যক্ষতায় জাতীয় কলেজ স্থাপন করা হয়? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি অরবিন্দ ঘোষ, সি রজনীকান্ত সেন, ডি শচীন্দ্রনাথ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি অরবিন্দ ঘোষ। নেক্সট কোয়েশ্চন, নিম্নলিখিত কোন তথ্যটি সাভারকর ভ্রাতৃদ্বয় সম্পর্কে সত্য নয়? এ 1904 তারা অভিনব ভারত নামক গুপ্ত সমিতি গঠন করেন, বি 1909 সালে মদনলাল ধিংরা তার অনুপ্রেরণায় কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন, সি নাসিক ও গোয়ালিয়র ষড়যন্ত্র মামলায় 25 বছরের কারাদণ্ড হয়, ডি সাভারকার দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি রচনা করেন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি 1909 সালে মদনলাল ধিংরা তার অনুপ্রেরণায় কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন। নেক্সট কোয়েশ্চন, নিম্নলিখিত কোনটি লিন লিথগোর আগস্ট ঘোষণা সম্পর্কে মিথ্যা তথ্য? এ ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে, বি বড়লাটের কার্যনির্বাহী সমিতিতে ভারতীয়দের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে, সি কংগ্রেস আগস্ট ঘোষণার সমর্থন জানায়, ডি ডোমিনিয়ন মর্যাদা প্রদান করা হবে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি কংগ্রেস আগস্ট ঘোষণার সমর্থন জানায়। নেক্সট কোয়েশ্চন, নিচের ঘটনার মধ্যে কোনটির জন্য ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়? এ 1928 সালে স্যান্ডার্সকে হত্যার জন্য, বি কাকরি ষড়যন্ত্র মামলায়, সি সেন্ট্রাল লেজিসলেটর অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের জন্য, ডি লাহোর ষড়যন্ত্র মামলায়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ 1928 সালে স্যান্ডার্সকে হত্যার জন্য। নেক্সট কোয়েশ্চন, শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় উক্তিটিকার? এ দাদাভাই নৌরজি, বি গোপালকৃষ্ণ গোখলে, সি অরবিন্দ ঘোষ, ডি চিত্তরঞ্জন দাস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি চিত্তরঞ্জন দাস। নেক্সট কোয়েশ্চন, নিচের কোন ব্যক্তি নাইট উপাধি পাননি? এ প্রফুল্লচন্দ্র রায়, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি কেশবচন্দ্র সেন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি কেশবচন্দ্র সেন। নেক্সট কোয়েশ্চন, আইন অমান্য আন্দোলনের সময় অসমে কে নেতৃত্ব দেন? এ তরুণ রাম ফুকন, বি উৎকলমণি, সি কালকা প্রসাদ, ডি এন রায়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ তরুণ রাম ফুকন। নেক্সট কোয়েশ্চন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার মধ্যে সমর্থিত হয়? এ জওহরলাল নেহেরু, বি গান্ধীজি, সি বল্লভ ভাই প্যাটেল, ডি রাজেন্দ্র প্রসাদ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি বল্লভ ভাই প্যাটেল। আজকের মতো এখানে ইম্পর্টেন্ট 15টা কোয়েশ্চেন্স থাকলো। ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 9টায়।